এক গ্রামে হাওয়াই সিং নাম এক ছেলে ও তার ফ্যামিলি বাস করত। হাওয়াই সিংয়ের বিয়ে নিয়ে প্রস্তুতি চলছে, আর এর মাঝেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। হাওয়াই সিংয়ের পিসি, যিনি বিয়ের ঘটকালি করেছেন, মিথ্যা বলেন যে হাওয়াই সিংয়ের 10 বিঘা জমি আছে এবং একটি ট্রাক্টর আছে। হাওয়াই সিং এই মিথ্যাচার নিয়ে বেশ অস্বস্তিতে ভুগছেন, কারণ তিনি জানেন যে এটা সত্যি নয় এবং এতে তার বাবাও অসন্তুষ্ট হবেন। কিন্তু পিসি হাওয়া সিংকে চুপ থাকতে বলেন এবং আশ্বাস দেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। হাওয়া সিং তার বাবা মায়ের চাপের কারণে পিসির কথায় সায় দেন। এরপর মেয়ের বাড়ির লোক হাওয়া সিংকে দেখতে আসে। হাওয়া সিংয়ের বাবা অতিথিদের সাথে কথা বলার সময় ট্র্যাক্টর কেনার কথা উল্লেখ করেন এবং গর্ব করে বলেন যে তার ছেলের শীঘ্রই একটি নতুন ট্র্যাক্টর হবে। হাওয়া সিংয়ের বাবা, যিনি তার বন্ধুর মাধ্যমে জানতে পারেন যে সরকার কৃষকদের জন্য ভর্তুকি দিচ্ছে, ট্র্যাক্টর কেনার জন্য হাওয়া সিংকে উৎসাহিত করেন। তবে কিরপাল নামের একজন আত্মীয় হাওয়া সিংয়ের ট্র্যাক্টর না থাকা এবং মাত্র 2 বিঘা জমি থাকার বিষয়টি জেনে ফেলে এবং এতে হাওয়া সিংয়ের ওপর রাগ করে। কিরপাল রেগে গিয়ে হাওয়া সিংকে মেরে ফেলার হুমকি দেয়। হাওয়া সিং বিয়েতে যৌতুক নিতে অস্বীকার করেন এবং জানান যে ট্র্যাক্টর ও জমির মিথ্যা কথা তার বাবা বলেছেন। এই কথা শুনে মেয়ের পরিবার মর্মাহত হয় এবং তারা বিয়ে বাতিল করে চলে যেতে চায়। হাওয়া সিংয়ের বাবা মা তাকে বোঝানোর চেষ্টা করেন যে এটা সমাজের রীতি, কিন্তু হাওয়া সিং তার আত্মমর্যাদা এবং ভালোবাসার জন্য অনড় থাকেন। প্রিয়া, মেয়েটি, যিনি হাওয়া সিংয়ের সাথে ফোনে কথা বলছিলেন এবং তার সৎ ও ভালোবাসার মনোভাব দেখে মুগ্ধ হন, প্রিয়া হাওয়া সিংয়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং তাদের কথা শুনে হাওয়া সিংয়ের বাবা মা অবশেষে বিয়েতে রাজি হন। অবশেষে হাওয়া সিং এবং প্রিয়ার বিয়ে সম্পন্ন হয়। প্রিয়া হাওয়া সিংয়ের পাশে থাকার এবং তার স্বপ্ন পূরণ করার প্রতিশ্রুতি দেয়, যেখানে সে গ্রামের বাচ্চাদের পড়াতে চায়। হাওয়া সিং প্রিয়াকে তার স্বপ্নে সহায়তা করার আশ্বাস দেয়। তারা দুজন একসঙ্গে একটি সুখী ও সম্মানজনক জীবন শুরু করে।